মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আজকে, এবং এরই মধ্যে এই মামলায় গ্রেফতার যে আসামিরা রয়েছেন ৬ জন আসামি, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ হাজির করা হয়েছে। তাদেরকে এখন রাখা হচ্ছে ট্রাইব্যুনাল ২-এর গারুদখানায়। আর এই মামলায় মোট আসামির সংখ্যা ৩০ জন, এর মধ্যে ২৪ জনই পলাতক রয়েছেন। যারা পলাতক রয়েছেন তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হননি। এরপরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনাল পলাতক ঘোষণা করেন, এবং পলাতক আসামিদের পক্ষে যেহেতু রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের একটি বিধান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে, সেই আইন অনুযায়ী ২৪ জন পলাতক আসামির পক্ষে ৪ জন আইনজীবী, অর্থাৎ ৬ জন করে ৬ জন আসামির পক্ষে একজন করে, মোট ২৪ জন আসামির পক্ষে ৪ জন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তারাও এই মামলার শুনানি করবেন, বা তারা এই মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করবেন। এটি হচ্ছে রংপুরের আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের যে শুনানির বিষয়ে খবর। আর আজকে আরও দুটি মামলা শুনানির দিন ধার্য রয়েছে। একটি হচ্ছে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার শুনানির দিন ধার্য রয়েছে। এই মামলায় আজকে এর আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরে আজকে যেহেতু এই মামলায় মোট আসামির সংখ্যা ১৬ জন, ৮ জন গ্রেফতার আছেন, ৮ জন পলাতক রয়েছেন। যারা পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের একটি বিষয় রয়েছে, সেটির বিষয়ে আজকে শুনানি হবে। এর বাইরে ঢাকার বাইরে জুলাই আগস্টের লক্ষ্মীপুরে হত্যাযজ্ঞ মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানির দিন ধার্য রয়েছে। এই মামলায় ৩ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন এর আগে। আজকে এই ৩ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর লক্ষ্মীপুরের যে অভিযোগ, জুলাই আগস্টের আন্দোলন চলাকালে লক্ষ্মীপুরে মানবতাবিরোধী অপরাধের মাধ্যমে বা নির্বিচারে গুলি চালিয়ে ৫ জনকে শহীদ করার ঘটনায় লক্ষ্মীপুরের হয়েছিল, বা লক্ষ্মীপুরে ৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই মামলায় ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।